মালিক ও মাওলা, যাকে আমরা স্মরণ করি না। আমরা তো এখন এত বড় বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছি, এত বড় বড় আধুনিক জ্ঞান বিজ্ঞানী হয়ে গেছি, আমরা এখন আল্লাহ সেকেন্ডারি। ও ভাই, আপনি সেকেন্ডারি। পৃথিবীর মানুষ সত্যের সন্ধানে পাগল প্রায়। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইলের মতো ব্যক্তি ফেরাউনের লাশ যখন পেয়েছে, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ফেরাউনের লাশ পাওয়ার পরে সংক্ষিপ্ত করে বলি, ডক্টর মরিস বুখাইল মিশর থেকে ফেরাউনের লাশ নিয়ে গেছে। আপনি এখানে বসে বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন, আমি ডক্টর মরিসের কথা বলতেছি। ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড সায়েন্টিস্ট ইন হিজ টাইম টিল টুডে। ডক্টর মরিস বুখাইলকে সেই পরিমাণ সম্মান দেওয়া হয়। উনি মিশরে নিয়ে গেছেন ফেরাউনের লাশ, পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন এই ব্যক্তি মারা গেছে সমুদ্রের ঢেউয়ে প্রচন্ড আঘাতে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এটা গবেষণা, এটা ওনার গবেষণা। এরপরে উনি বুঝতে পেরেছেন যেহেতু মিশরের কোন ফেরাউন পানিতে ডুবে মরে নাই, শুধু মুসা আলাইহিস সালামের ফেরাউন পানিতে ডুবে মরেছে। উনি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক, বাইবেল চেক করে দেখছে, বাইবেল দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। বাইবেল বলতেছে ফেরাউন এবং ফেরাউনের সঙ্গী সাথী সবাই ডুবে মরে গেছে, বিনাশ হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে। এখন উনি বলতেছেন সায়েন্সের সাথে তো বিজ্ঞান মিলতেছে না। সায়েন্স, আমার গবেষণা বলতেছে এটাই মুসা আলাইহিস সালামের ফেরাউন, কিন্তু ধর্ম বলতেছে ফেরাউন ডুবে বিনাশ হয়ে গেছে, পাতা পাগল হয়ে গেছে না। এই কথা উনি সৌদি আরবের রিয়াদে তৎকালীন একটা কনফারেন্সের মধ্যে আর্টিকেল পেপারগুলো পড়তেছেন। সেখানে একজন স্কলার বলেছেন দাঁড়িয়ে, স্যার আমি আপনাকে একটু কারেক্ট করি। কি কারেকশন? তো কোন ধর্ম কি বলেছে জানি না, আমার কোরআন বলছে ফেরাউনকে আল্লাহ বিনাশ করে নাই, সমস্ত ফেরাউনের সঙ্গী সাথী পানিতে ডুবে গেছে, ফেরাউন মারা গেছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ ডুবতে দেয় নাই, ভাসিয়ে তুলেছে। কোরআন বলছে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে থাকবে, যাতে মানুষ ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এটা বলার পরে ডক্টর মরিস বুখাইল চোখ বড় করে হতচকিত হয়ে যায়। উনি বলছেন এটা কোন কিতাব? তো এটা মুসলমানদের আল কুরআন। তো আপনি আমাকে ভার্স বা আয়াত দেখাইতে পারবেন? উনি ইংরেজি কোরআন খুলে দেখাইলেন। পবিত্র কোরআনের সূরা ইউনুস অথবা পবিত্র কোরআনের সূরা ইউনুসের আয়াত 89 থেকে 93 পর্যন্ত ক্লিয়ার কাট বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই আয়াতের মধ্যে একটা আছে ফেরাউন চেয়েছে ঈমান আনয়ন করতে, আমি বলছি এখন আর ঈমান আনতে হবে না। তখন আল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে বলছেন আলিয়াউমা ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার শরীরকে সংরক্ষণ করলাম যেন পরবর্তীতে আগত মানুষের জন্য তুমি শিক্ষা হও। আমার আল্লাহ বলছেন এই পুরো সিচুয়েশনের মধ্যে যারা চিন্তাশীল মানুষ, গবেষক মানুষ, যারা বৈজ্ঞানিক, তাদের জন্য নিদর্শন রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন?